সোনাটা কই? পাখি কই রে? পাখিটা কই? ঘুমোচ্ছে দেখো, উল্টে পাল্টে ঘুমোচ্ছিলে। বাবা সোনা, আর দুটোটা কই? এই তো আমার দুটো পাখি। ওলে বাবা, আবার এই বালিশ থেকে ট্রান্সফার হও ওই বালিশ। এই দুটো আবার ওই বালিশ। এই তুই কি জেগে জেগে হাসছিস? মিটি মিটি হাসি হয়। এই দুষ্টু, দুষ্টু, তুমি প্যান্টে ছিছি করেছো? এ বাবা, লোকে তো ব্যাড বয় বলবে। দুষ্টুটা কই আমার? এটা আমার দুষ্টু নাকি? এটা আমার দুষ্টু নাকি? বসলো, পুজোর জন্য বাড়ির সামনে গাছ কাটছে তো। বাবু পুজোর জন্য গাছ কাটছে। জোরে বল। ও গাছ কাটতে বারণ করছে গো। কোথায় যাচ্ছিস? কিরে, কোথায় যাচ্ছ? কেন বিয়ে বাড়ি যাচ্ছ? জানি কেন যাচ্ছ? মাছ দেখতে যাও, বিয়ে বাড়ি অনেক মাছ ঘুরে এসো। গাড়িতে হাত দেবে না, কালকে রাত্রিবেলা খুব জ্বালাতন করেছো না। ওখানে দাও, টাটা। শ্লোক আজকের গেল ওর পিপির বাড়ি। ওর পিপিদের বাড়ি অ্যাকোরিয়াম আছে, বিশাল বড় অ্যাকোরিয়াম, মানে আমার দু হাত এত বড় একটা অ্যাকোরিয়াম আছে, প্রচুর মাছ আছে। এবারে শ্লোক তো খুব একটা পিপির বাড়ি যায় না মানে এবার দেখো মানে পগায়ের স্কুল আছে, এই আছে সেই আছে, সবাই ব্যস্ত। আজকে যেহেতু সরকারি ছুটি পড়ে গেছে, শ্লোকের বাবার ছুটি পড়ে গেল। এবারে তাই শ্লোক গেল ওর পিপির বাড়ি। এবারে আমি এই সুযোগটাকে যে সুন্দর কাজে লাগাবো, আমি একটু পার্লার যাবো। আমাকে এতদিন যারা বলে যাবো, আমি কোনোদিন পার্লারে যাওয়ার টাইম পাবো না। যাবো কি করবো, ওকে রেখে আমি যাবো কার কাছে? তা যাই হোক, আজকের 1.5-2 ঘন্টাও থাকবে দিদির কাছে, মানে খেলতে গেল। আমি আপাতত রান্না সব কমপ্লিট, শুধু একটু ডাল সিদ্ধ করেছি, কালকের মাংস পড়ে আছে। কালকের আমরা রাত্রে মানে কালকের নয় আজকের কথা ভেবেই আমরা দুদিনের মাংস করেছি। করছি এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আলু ভাতে মাখবো, খাবো, ফ্রেশ হব। কি ঘাম হচ্ছে, মানে যুদ্ধ করে ওকে চান করে খাইয়ে মানে পিপি বাড়ি পাঠলাম। এবার আমি একটু খাবো, 11টা 10 বাজে, আমার কিচ্ছু খাওয়া হয়নি। এক প্রকার রেডি হয়ে গেছি, মুখ পুরো ধুয়ে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে পার্লার জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিটের পথ। মানে আমাদের এই বাড়ির সামনে রাস্তা পেরিয়ে যেটা মেন রোডে উঠছে ওইখানেই আমার পার্লার। তো বৃষ্টি পড়ছে, শ্লোকটা বেরোলো আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টি, কি অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। ছেলেটাই বললো আমার বাড়ি থেকে আবার 2 মিনিট দূরে দাঁড়িয়ে আছে, বলছে বাড়ি চলে আসবে। আমি বললাম না না, আজ বাড়ি আসার দরকার নেই, আজকে ঘুরে আসো, আমার আজকে পার্লারটা যাওয়া খুব দরকার। আমি আগের বছরে পার্লার যেতে পারিনি জানো, শ্লোক তখন খুব ছোট ছিল, কার কাছে রেখে যাব, কোথায় রেখে যাব, সেই ভয় আর যেতে পারিনি। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, হোক, তাও আজকে বলি পিপি বাড়ি যা ঘুরে, আমি একটু পার্লার থেকে ঘুরে আসি। আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে ঠিক কী জোরে বা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি প্রথমে আইব্রো করে নিয়েছি, ফেসিয়াল করে সামনে চুল কেটে একেবারে বাড়ি চলে এসেছি। এগুলো শ্লোকের বাবা একদম জানেই না যে চুল কাটার প্ল্যান আমার ছিল না, তারপর ভাবলাম কেটেই যাই, অনেক দিন চুল কিছু কাটা হয়নি। আর এবার একটু চান টান করবো, ফ্রেশ হব, তবে বেশ ক্লিন লাগছে ফেসিয়াল করে। বহু বছর পর একটু নিজের যত্ন নিলাম। যাই হোক চলো, 1-1:30 বাজে, এবার শ্লোক বাড়ি আসবে, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। গেলি এক জামা প্যান্টের সেট আর পরে আসছিস আর এক জামা প্যান্ট। তুই কি ওখানে যুদ্ধ করতে গেছিলিস? এই 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 চুলটা কাটার সময় তখনও ভাবছিলাম যে ঠিক কেমন লাগবে, অড লাগবে কিনা বা কি লাগবে কিনা। কপালটা খুব বড় হয়ে যাচ্ছে, সামনের চুলগুলো খুব ছোট হয়ে গেছে, তাই ছোট করেই কাটলাম। অন্যরকম লাগছে জানি, তাও লাগুক। চুলটা কেটে যে ঠিক কীরকম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে বড় হয়ে যাবে ঠিকই, কিন্তু এত ছোট করে চুল আমি খুব একটা কাটি না। আমি চুলই তো কাটি না, তো এত ছোট তো দূরের কথা। যাই হোক, একটু আমার নিজেরই অড লাগছে। যাই হোক,
দেখা যাক কদিন আবার চুলটা ঠিকঠাক সেটিং এ আসে। একটা কচি বাঁদর, এটা আমার কচি বাঁদর। হ্যাঁ মারতে নাও কি শিখেছে? না পারবো না, যা চলে যা। না রে বাবা, তুই কখন থেকে বোঝাচ্ছি যে একটু বস, একটু ব্লাউজটা তো তোমাদের সাথে আমার শেয়ারই করা হয়নি যে আমি কি কি ব্লাউজ মানে কি কি শাড়ি কিনেছি। টোটাল এবছর পুজো আমার 4টে শাড়ি হয়েছে, মানে সন্ধ্যেবেলায় পরার জন্য। তো 2টো ব্লাউজ কাটাতে পেরেছি, আর 2টো ব্লাউজ কাটাতে পারিনি। মানে যে 2টো কাটাতে পারিনি সে 2টোই আমার দামি শাড়ি। একটা হচ্ছে তোমার মসলিন, আর একটা হচ্ছে যেটা আসাম স্বর্ণ, যেটা তো আগেও শেয়ার করেছি যে স্টোকের চেঞ্জ করতে গেছিল। কথায় কথায় তোমাদের বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি আমার যে 2টো ব্লাউজ কাটানো হয়েছে সেগুলো আনতে, আর যে 2টো দামি শাড়ি ওর ব্লাউজ পিস কাটাতে দিয়ে আসছি। হয়তো এখন পাবো না, কিন্তু তাও দিয়েই আসছি। উফ কি আনন্দ হচ্ছে, পুজো এসে গেছে পুরো। শান্তি, বৃষ্টি আর ওকে জায়গায় দেখে নিচ্ছে এই শান্তি। সুন্দর লাগছে। এবার একটুখানি সত্যি কথা বলো কলকাতা কলকাতা ফিল হচ্ছে, মনে হচ্ছে একটু আউটের জায়গায় উঠেছি। এতদিন সব রাস্তাঘাট অন্ধকার হয়ে পড়ে থাকতো, শান্তি রাতের বেলায় একদিন বেরোতে হবে, বুঝলে? এই প্যান্ডেলটাও ঠাকুর এসে গেছে, কিন্তু বন্ধ আছে, শিওর বন্ধ। এই তো একটা ঠাকুর, প্রথম ঠাকুর। বাবু ঠাকুর নামও করেছ এতক্ষণ পর। ফুচকা দোকান ফাঁকা আছে অবশেষে। রাস্তায় যা দেখবে তাই খেতে হবে, ওর বলছি তো মাজা কিনে দেওয়া হবে। আমার বাড়ির আশেপাশে চত্বরে যত ঠাকুর ওঠে না, আমার এই ঠাকুরটাকে সব থেকে বেস্ট মনে হয়। এটা হচ্ছে সাহাবাড়ির ঠাকুর, বহরু আর বারাসাতের ঠিক মাঝখানে। এদের এবছর 25 বছরের পুজো, তাই ঠাকুরটাকে এত অপূর্ব করেছে না, দূর থেকে যেন মনে হচ্ছে শুধু মা দুর্গার মুখের দিকে তাকিয়ে বসে থাকি। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। শ্লোকের দেখা এবছরের প্রথম দুর্গা ঠাকুর। আরেকবার নমো করে নাও, চলো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, এসো এসো চলে এসো। চলে গাড়ির মধ্যে, আমরা এবার বাইকটা আর বেরই করবো না, তোর জ্বালায় বাইক বের করাই যাবে না। বাবার আঙুল কাটছে, বাবা গাড়িতে হাত দিতে চাইছে বলে কি অবস্থা। এই ওরম করে কেউ? ঘুরে তো চলে এসেছি। আজকে আমার মুখটা না ভীষণ অদ্ভুত লাগছে, মানে আমার নিজেরও অদ্ভুত লাগছে, ব্লগ করছি সেটাও যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। তবে যাই হোক চলো, কি কি শাড়ি কিনেছি বা কী কী পুজোয় কেনাকাটা করেছি দেখাও করে দেখানোই হচ্ছে না। আজকের হয়েছিলাম দেখাবো, কিন্তু আজকের অলরেডি আমাদের 9টা 10 লোকে খাওয়াতে হবে। আমি কালকে শিওর একটা ভিডিও করবো কী কী কিনেছি। এই নিয়েছি একটা মসলিন সাদা লাল, বা এটা অষ্টমীর জন্য অবশ্যই। আর এই যে নিয়েছি আসাম স্বর্ণ, এই যে হচ্ছে সেই কালার, কপার কালার, দারুণ। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, যেটা আমাকে শ্লোকের বাবা দিয়েছে। এটা দিয়েছে আমার বাবা, বাবা না মা যা হোক একজন দিয়েছে, টাকাটার কথা মনে নেই কে দিয়েছে। এটা শ্লোকের বাবা দিয়েছে। আরও 2টো শাড়ি আছে, এই হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে মানে মা দিয়েছিল। হ্যাঁ এটা আমার মা দিয়েছে, এইটা ব্যাস। এই হচ্ছে আমার শাড়ি পুজোয়। ওরে মাথাটা ফাটাবে ততদিন বুঝবে ও। বড় দায়িত্ববান ছেলে। মশাই টাঙানো হয়েছে তো দুধ রেখে দিয়ে মশাই টাঙাতে যাবে। এই জামাটা টাঙিয়ে দে, যা তো। ওই যে ছুটেছে মশা। আজকের ঘরে মশা ঢুকেছে, মশাই টাঙাবে। ও বাবা রে বাবা, যা টাঙিয়ে দে, যা তাড়াতাড়ি যা। মা শোবে, ঘুম পেয়েছে মার কোন জোরে।
ও বাবা, পড়ে যাবি, খাট একে সরিয়েছি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।